ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকির মধ্যেই দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেছেন। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আলাপ শুরুর জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমাদের আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি, অন্য 10টি দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। কিন্তু অঞ্চলটির অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি আছে আজ জানবো এই বিষয়ে। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এসব ঘাঁটি মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এর বেশি। ইরাকে রয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকে রাজধানী বাগদাদের তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে। পেন্টাগন সম্প্রতি বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতা সম্পন্ন 2টি উড়োজাহাজবাহী যুদ্ধ বিমান রয়েছে। প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধ বিমান। সুনির্দিষ্ট কোনো কারণে নয়, বরং ভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের সেনারা, কিন্তু গত কয়েক বছরে সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের সমর্থন সেনারা হামলা চালিয়েছেন। ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হুতিরা 100টির বেশি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা পণ্যবাহী ও সামরিক জাহাজে এসব হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে হুতিরা।